এখন নয়, ৬ বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হতে চান ব্যবসায়ীরা। দাবি, এর আগের সিদ্ধান্ত এলে অর্থনীতি বিপদে পড়বে, হাতছাড়া হতে পারে প্রায় ১৪% রফতানি বাজার। ধাক্কা খাবে ঔষধ এবং পোশাক শিল্পে। সকালে ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসির ব্যানারে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছেন ১৬ ব্যবসায়ী সংগঠনের নেতারা। Walton Switch, stylish and elegant. বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হবার উদ্যোগ নেয় ২০১৮ সালে। প্রক্রিয়া শেষ হয় ৬ বছরে, কিন্তু কোভিডের কারণে সব দেশকেই ২ বছর বাড়তি সময় দেওয়া হয়। তখন থেকেই শিল্পের সক্ষমতার অভাব আর রপ্তানি বাজারের সুবিধা ধরে রাখার স্বার্থে এই সিদ্ধান্ত পেছানোর দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ী নেতারা। আগের নীতি নির্ধারকরা এই ইস্যুতে অবস্থান স্পষ্ট না করলেও অন্তর্বর্তী সরকার সাফ জানিয়ে দেয় পেছাচ্ছে না এলডিসি গ্র্যাজুয়েশন। ফলে সরকারের নানা মহলে আবারও যোগাযোগ শুরু করেন ব্যবসায়ী নেতারা। সেই ধারাবাহিকতায় রোববার যৌথ সংবাদ সম্মেলন করেন ১৬ সংগঠনের নেতারা। মূল বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আইসিসি সভাপতি মাহবুবুর রহমান। জানান, এলডিসি উত্তরণ হলে সহজ শর্তে ঋণ প্রাপ্তি কমবে, বাড়বে প্যাটেন্টের খরচ। আর্থিক খাতে সংস্কার শেষ করে উন্নয়নশীল দেশ হবার তাগিদ তাদের। বহুমুখীকরণের জন্য চেষ্টা তদবির আমরা বরাবর করতেছি, কিন্তু সামাও হয়ে উঠতেছে না বিভিন্ন কারণে, ইনফ্রাস্ট্রাকচারের কারণে, কারণে, পলিসির কারণে, বিভিন্ন উপরে। এবং এটাকে যদি ডাইভার্সিফাই না করি, আমাদের এক্সপোর্ট পটেনশিয়াল যদি না বাড়াই, আমাদের এক্সপোর্ট যদি $100 বিলিয়ন যদি না হয় বা $200 বিলিয়ন না হয়, তাহলে আমরা কিন্তু সামনে এগোতে পারবো না। এ সময় মালদ্বীপ, নেপাল, অ্যাঙ্গোলা, মিয়ানমার সহ কয়েকটি দেশের এলডিসি গ্র্যাজুয়েশন পেছানোর যুক্তি তুলে ধরেন মাহবুবুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের সময় কোনো সিদ্ধান্ত আসবে না, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে পরের সরকারের সাথে এই ইস্যুতে আলোচনা হবে। ইউএন অ্যাপ্রুভালটা কিন্তু 2বার রিভিউ হয়েছে। 2বার রিভিউতে দুবারই তারা এন্ডোর্স করেছে। তো এখন সেটা নিয়ে প্রশ্ন করার মতো আমার তো কোনো সেই ক্যাপাসিটি নাই, এবং আমরা ওই কন্ট্রোভার্সিতে যেতেও চাই না। বাট নেভারদিলেস, যে গ্র্যাজুয়েশন আপনি সারা জীবন ধরেই গরিব মানুষ থাকতে চান, এ কথা তো কোনো মানুষই করে না, স্বীকার করে না। এলডিসি তালিকা থেকে বের হলে উন্নয়নশীল দেশ হয় একটি রাষ্ট্র, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপি। বাংলাদেশের সাথে একই সময়ে গ্র্যাজুয়েশনের তালিকায় আছে নেপাল ও লাওস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।